অধ্যায় হলো 18টা আর শ্লোক হলো কতটা? 700 শ্লোক। 18টা অধ্যায় 700 শ্লোক পড়ে আমরা পেলাম কি? ত্যাগ করো। সংসার সাগরে ঘোরাঙ্গ তুচ্ছময় ছতি জনরো গীতা নাবং সমসাধ্য সুখের সঙ্গে। যারা ঘোর সংসারের মাঝ থেকে গীতাকে আশ্রয় করে গীতার কথা মানে তারা সহজে গীতার নৌকায় চলে পার হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সংসারের মাঝে থাকো, সংসারী হইও না। তোমরা কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু বাবা আমরা আমার আমার বলে আমার আমার করে জীবন যৌবন সমস্ত কিছু শেষ করলাম। এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, বলি কেউ তো কারো দুই দিনের আশা যাওয়া এই পথের পরিচয়, পথের পরিচয় দুই দিনের আশা যাওয়া এই পথের পরিচয়, পথে নিতাই গৌর হরি বল, হরি বল। পথে মাসিমণি ঋষিমণিরা আমাদের এই পথের পরিচয়টুকু রেখে আমাকে চলে যেতে হবে। পথের পরিচয়টুকু রেখে আমাকে চলে যেতে হবে। কিন্তু আমাদের শুরুটা হলো হরি নাম দিয়ে, আমাদের সমাপ্তটা হবে হরি নাম দিয়ে, তাই না? শুরুটা হরি নাম দিয়ে, আমাদের শেষটা হলো হরি নাম দিয়ে। তাহলে হরি নামের তরি যারা ভাসিয়ে দেয় এ তরি কিন্তু কখনো ডুবে যায় না, এ তরি কখনো ডুবে যায় না। যারা হরি নামের তরি ভাসিয়ে দেয় এ তরি কখনো ডুবে যায় না। তবে বাবা এ তরি যারা ভাসিয়ে দেওয়ার মতো দিয়েছে সেই ভক্ত, ওই ভক্ত যেন পথে 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 যেন কেঁদে কেঁদে বেড়ায়। ওই ভক্ত, ওই ভক্ত পথে 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 দেখো রাধে দেখো কেঁদে কেঁদে বেড়ায়। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে হরি বল, হরি বল। সেই ভক্ত পথে পথে কেঁদে বেড়ায়। বলিয়ে যাও সেই জনম রাধে রাধে ওগো জনমে জনমে ওই ভক্ত পথে পথে কেঁদে বেড়ায়। শুধু এ জন্মে নয় হরি বল, প্রতি জন্মে জন্মে তারা তো পথের কাঙ্গাল হয়ে যায় রে। বলিয়ে যাও রাধে প্রতি জন্মে জন্মে
ভক্ত পথের কাঙা রে গৌর তোমার চরণ ছাড়া হরিবল কোনদিন করো না হে তোমার ওই চরণে ওই চরণের পাশে দেখো তোমার চরণ নিতাই গৌর হরি বল হরি আমায় কর বলি হরি তোমার ওই চরণে পাশে দেখো কোনদিনই তোমার চরণ ছাড়া আমায় করো না হে তোমার ওই চরণে ওই চরণের পাশে রেখো তোমার চরণ আমায় কর বলি হাটি তোমার ওই চরণে পাশে দেখো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো বলে নিতাই গৌর হরি বল হরি জন্মে তোমার চরণ ছাড়া করো না হে জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না হে জন্মে 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 চরণ ছাড়া হরি বল হরি বল লুণ্ঠনি চরণ ছাড়া করো না হে কি বাবা আমরা সবাই যেন ভগবানের চরণ সেবায় যেন লাগতে পারি ভগবান আমাদেরকে যত সুখী রাখো যত দুঃখে রাখো কোনোদিনই যেন তার যুগল চরণে ছাড়া আমায় করে কেননা আমাদের যেন সদা সর্বদা হাতে কান মুখে না যেন আমরা সদা সর্বদা গাইতে পারি কেননা জীবে প্রেম করে যে জন সে জন সে বিশেষ হে কলির জি তোমরা জীবের সঙ্গে প্রেম করো ভালোবাসা করো তোমাদের ভক্তির হৃদয় হবে তোমার যদি ভক্তির হৃদয় না আসে কোনোদিন তোমাদের মুক্তি হবে না আর তোমরা কেউ কোনোদিন মুক্তি পাবে না আর মুক্তি পাওয়ার জন্য আমাদের এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ আর যারা বাবা একবার ভক্ত ভগবানের বিস্তৃত চরণ ধুলায় যারা একবার গড়ি দিয়েছে তারাই তো পথের কাঙ্গাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে যে করে আমার স্বামী তারে করি সর্বনাশ তবু যদি না ছাড়ি বাস তবে তো তারে করি নেই দাস শিরোনো দাস হে গো একবার কৃপা করে যারা এই পথের পথে যারা এই পথে বেরিয়েছে যারা এই পথে রনে বনে জঙ্গলে যারা বসে আছে তারা কখনো চায় না বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা তাই না কখনো আমার মৃত্যু চাই শুধু ভগবানের চরণ চাই শুধু ভগবানের কৃপা চাই শুধু ভগবানের করুণা গৌরে কবে তোমার দেখা পাবো কবে তোমার করুণা হবে কবে তোমার সাধুগুরু বৈষ্ণবের করুণা হবে তবে তুমি আমার কাছ থেকে সবকিছু যদি কেড়ে নাও দুঃখ
নেই। তুমি যত জ্বালা দাও দাও, যত দুঃখ দাও দাও, যত কষ্ট দাও দাও, কিন্তু তোমার যুগল চরণে মিনতি, তুমি সইবার মতো ক্ষমতা দিও। কোনদিনই তোমার চরণে ছাড়া করো না। কোনদিনই যদি তুমি তোমার চরণে ছাড়া করো, তোমার কাছে শেষ মিনতি, তোমার ভক্তির চরণে ছাড়া কোনদিন করো না। কিন্তু বাবা, আজ গৌরী আমার কি করলে? খেলায়ও বিনোদ খেলা, গোড়া বনমালী পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। ভক্ত সাজাটা সহজ নয়। ভক্ত তুমি গীতার মাধ্যমে তুমি জ্ঞানী হও, তুমি ধনী হও, তুমি কর্ম করো, তারপরে তুমি আমার ভক্ত হয়ে যাও। তুমি আমার ভক্ত হয়ে আমার ভক্তের সঙ্গ করো, তবে তো তোমাকে আমরা তুমি ভক্ত হয়ে আমার উপাসনা করো, তবে তো তুমি আমার কৃপা পাবে, তবে তো তুমি আমার করুণা পাবে। কিন্তু আমরা কলিহত মায়াবদ্ধ জীব, আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না, আমরা তার নামে কাদার মতো কাঁদতে পারি না। সেজন্য বাবা, আমরা সবাই কলিহত অজ্ঞানী জীব, এর জন্য আমাদের আয়ুটা কমে যাচ্ছে, আমাদের অকাল মৃত্যু হচ্ছে। অকাল মৃত্যুটার কারণ হলো কি? ভজনের অভাবে, সাধনের অভাবে। গীতায় নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান লিখেছেন, অনন্য চিন্তয়ন্তে মাম যে জনাজ্য পর্যপাসতে তৃষাং নিত্যাভিযুক্তানাং যোগে ক্ষমা বহমহ। ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে ভক্ত অনন্য চিন্তায়ন্তে আমার উপাসনা করে, আমাকে ডাকে, আমার ভজনা করে, আমি সে ভক্তের বোঝা নিজেই বহন করি। কি মা, তোমাদের কি বিশ্বাস আছে ভগবান ভক্তের বোঝা বহন করে? এই যে এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে, ভগবানের যদি করুণা না থাকতো, ভগবানের যদি কৃপা না থাকতো, এত বড় একটা যজ্ঞের আয়োজন করতে পারতো? কখনো কোনোদিনও করতে পারতো না। ভগবান ভক্তের বোঝা নিজেই বহন করে, তার প্রমাণ করলেন চৈতন্য চরিতামৃতে চৈতন্য গুরুদেব। চৈতন্য গুরুদেব ছিল কিন্তু বাবা ব্রহ্মচারী। ব্রহ্মচারী কি বোঝেন? বুঝেন ব্রহ্মচারী? যারা জীবনে বিবাহ করে না, যারা জীবনে সঞ্চয় করে কিছু রাখে না, তারাই তো হলো ব্রহ্মচারী। আর যারা জীবনে বিবাহ করে, তাদের কিন্তু সঞ্চয় করার আশা থাকে। যেমন সন্তানাদি, আমাদের যে সন্তানাদি গুলো আছে, এটাই হলো আমাদের জীবনের সঞ্চয়পত্র, তাই না বাবা? তাই চৈতন্য গুরুদেব ছিল ব্রহ্মচারী, অনেক ধন সম্পদ ছিল তার। কিন্তু চৈতন্য গুরুদেব যখন গুরুদেবের কাছে আশ্রিত হলে, তখন তার বিষয় বাসনা কিছু ভালো লাগে, তখন তার বিষয় বাসনা কিছু ভালো লাগে না। ভালো না লেগে চৈতন্য গুরুদেব নিত্যদিনে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিত, আর ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরত। কোথায় গেলে পাবো ভক্ত সঙ্গ, কোথায় গেলে পাবো ভাগবত সঙ্গ? ঘুরতে ঘুরতে চৈতন্য গুরুদেব দিনের অধীন কঙ্গাল হয়ে গেল। কঙ্গাল হয়ে গিয়ে চৈতন্য গুরুদেব কি করতে? জগতে অনেক মানুষ, অনেক ভক্ত অনেক কিছু দিয়ে খেলা করে, আর আবার চৈতন্য গুরুদেব খেলা করতে একটা মাটির প্রতিমা দিয়ে।
মাটির প্রতিমা দিয়ে খেলা করতে, কিন্তু মাটির প্রতিমাটার নাম রাখলাম কি? গোপাল। এই মাটির প্রতিমাটার নাম রাখলেন গোপাল। চৈতন্য গুরুদেব নিত্যদিনে কয়েকবার ভিক্ষা করে যা পেত তাই নিজ হাতে রন্ধন করে আমার এই গোপালের সেবা দিয়ে চৈতন্য গুরুদেব নিজেই সেবা করতেন। নিত্যদিনে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে কয়েক মুষ্টা ভিক্ষা করে এনে জাপিত রন্ধন করে আমার ভগবানের সেবা দিয়ে উৎকৃষ্ট অন্নটুকু চৈতন্য গুরুদেব নিজেই সেবা করতেন। তাই একদিন চৈতন্য গুরুদেবের জগতে অনেক শিষ্য ছিল। চাই গুরুদেব একদিন মনে মনে ভাবছে যে আমি তো অনেক শিষ্য বাড়িতে যাই না, আর আমি যে শিষ্যর বাড়িতে যাব আমার তো ঘর সংসারে কেউ নেই, দেখার মতো কে দেখবে? আচ্ছা দেখি নিত্যদিনই পূজা করার সময় 1 শ্লোক করে গীতা পাঠ করে, কিন্তু গীতা পড়তে পড়তে 22 নম্বর শ্লোকে গিয়ে দেখলেন লেখা আছে অনন্য চিন্তান্তে মাম যেন পূজ্য পাশতে ত্রিশাং নিত্যবিযুক্তারা যোগে ক্ষম বহ। ভগবান ভক্তের বোঝা নিজেই বহন করে, ভগবান ভক্তের বোঝা নিজেই বহন করে। আচ্ছা যদি ভগবান ভক্তের বোঝা বহন করে, আমি প্রমাণ করে দেখব ভগবান করে কি না। এই বলে চৈতন্য গুরুদেব কি করলেন? সকাল সকাল কয়েকবারই ভিক্ষা করে এনে রন্ধন করে গোপালের সেবা দিয়ে গোপালকে বললেন, বাবা গোপাল, গোপালারে আমি অনেকদিন ধরে এক শিষ্যের বাড়িতে যাই না, তবে আমি যে যাব, আমি যে নিত্যদিনই তোমার সেবাটা দেই, এই সেবাটা দেওয়ার মতো তো কেউ না, কে দেবে? আচ্ছা বাবা গোপাল, আমি আমার ঘর সংসারের ভার আমি তোমার কাছে রেখে গেলাম গোপাল, তুমি দেখিয়ে রাখিও। এই কথা বলে চৈতন্য গুরুদেব সেবা দিয়ে নিজের সেবা নিয়ে সকাল সকাল চলে গেল। এদিকে আস্তে আস্তে মধ্যাহ্নকাল এসে গেল। চৈতন্য গুরুদেবের বাড়িতে 2 জন শুদ্ধ বৈষ্ণব আসলেন। 2 জন শুদ্ধ বৈষ্ণব এসে চৈতন্য গুরুদেবকে ডাকছে, গুরুদেব গুরুদেব বাড়িতে কি আছেন? বাড়িতে তো কেউ নেই, কে সেবা দেবে? আচ্ছা গুরুদেব তো মন্দিরে থেকে, মন্দিরে দেখে আছে কিনা? মন্দিরের দরজার দ্বারে গিয়ে ডাকছে, গুরুদেব। এই গুরুদেব গুরুদেব ডাক যখন আমার গোপালের কানে পড়ে গেল, গোপাল আর স্থির থাকতে পারছে না বাবা, না পেরে মাটির গোপাল থেকে সুন্দর একটু বাস্তবে গোপাল বেরিয়ে মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে বৈষ্ণব ঠাকুরকে বলছো, গো বৈষ্ণব ঠাকুর তোমরা কাঁদা গো, আমার বাবাকে বারবার ডাকছো। বেশ, এত সুন্দর ছেলে তো কোনোদিন দেখি নাই, তবে বাবা এই বাড়ি কি চৈতন্য গুরুদেবে? তুমি কি চৈতন্য গুরুদেবের কি হও? বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ এই বাড়ি চৈতন্য গুরুদেবে, কিন্তু আমি চৈতন্য গুরুদেবের ছেলে। কি আশ্চর্য, চৈতন্য গুরুদেব ছিল তো ব্রহ্মচারী, সে তো জীবনে কোনোদিন বিবাহ করে না। গুরুদেব আমার বাবা আমার মাকে লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছিল, তোমাদেরকে বলে ও হতেও তো পারে। আচ্ছা বাবা
গুরুদেব কোথায়? বাবা 2-1 দিনের জন্য এক শিষ্যের বাড়িতে গিয়েছে, বাবা আসবেন। তবে বাবা তোমার নাম কি? আমার নাম, বাবা আমাকে ভীষণ ভালোবাসে, ভালোবেসে আমার নাম রেখেছিল গো পাওয়া। তবে গোপাল আমরা তো মধ্যাহ্ন সময় এসেছি, আমাদেরকে ভীষণ খিদে লেগেছে, এক মুষ্ঠ খেতে দেবে? গোপালের মাথায় ভীষণ চিন্তা পড়ে গেল, কি আশ্চর্য, বাবা তো জীবনে কোনোদিন সঞ্চয় করে রাখে না, আমি কি দিয়ে বৈষ্ণব ঠাকুরের সেবা দেব? আর শুনেছি যদি কোনো গৃহস্থের ঘর থেকে বৈষ্ণব সেবা না নিয়ে চলে যায়, গৃহস্থের কল্যাণ হয়ে যায়। বাবা তো যাওয়ার সময় বারবার বলেছিল, গোপাল আমি যাচ্ছি রে বাবা, তুমি আমার ঘর সংসারের ভার দেখি রাখিও, আমি কি দিয়ে সেবা দেব? ও মনে পড়ে গেল, বাবা তো নিত্যদিনেই ভিক্ষা করে এনে বাবা তো আমার সেবা দেয়, আমি না হয় একদিন বৈষ্ণব ঠাকুরের জন্য ভিক্ষা করে এনে বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়ে দেব। বৈষ্ণব ঠাকুর তোমরা একটু অপেক্ষা করো, হরিবল হরিবল, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই কথা বলে